Hello guys, welcome back to our channel S10 Educational Academy. Welcome back to our new vlog. তো আজকে আমি ক্লাস 5 এর আইসিএসসি বোর্ডের নর্থ পয়েন্ট ইংলিশ স্কুলের ফুড অ্যান্ড হেলথ চ্যাপ্টারটি থার্ড টার্মের যেটা রিভিশন চ্যাপ্টার ফার্স্ট টার্মে ছিল সেটা 2টা পড়ে বলবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আছে এখানে we obtain our food from both plants and animals. আমরা ফুড অবটেইন করি, খাদ্য প্ল্যান্টস আর অ্যানিমালস থেকে। আর এখানে একটি ছবি দেওয়া আছে, ওখান থেকে কোনটা এনার্জি গিভিং ফুডস, কোটা বডি বিল্ডিং ফুডস আর কোটা প্রোটেক্টিভ ফুডস সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তো চলো। ফার্স্ট এডটা আছে রাইস, চাপাটি, ডাল, ভেজিটেবল। তো এই রাইস, চাপাটি, ডাল, ভেজিটেবল মানে এই ফার্স্টটা আছে ওটা বডি বিল্ডিং ফুডস হবে, মিল্ক, এগস, চিজ, ফিশ, ডাল এগুলো। আর এনার্জি গিভিং ফুডস এর যে আছে এর মধ্যে হবে রাইস, ব্রেড, আমন্ডস, চাপাটি। আর প্রোটেক্টিভ ফুড হবে ফ্রুটস, মিল্ক, ভেজিটেবল। তো এটা হবে অ্যান্সার। দেন সেকেন্ড, আর যদি বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ই, তাই বলতে হবে ই ফর এনার্জি গিভিং ফুডস, আর বি ফর বডি বিল্ডিং ফুডস, অ্যান্ড পি ফর প্রোটেক্টিভ ফুডস। দেন সেকেন্ড পেজে আছে ফুড অ্যান্ড ইটস কম্পোনেন্টস। Food contains 5 main components of carbohydrates, fats, proteins, vitamins and minerals. 5 ধরনের মেইন কম্পোনেন্টস আছে ফুডসের, সেগুলো হলো কার্বোহাইড্রেটস, দেন ফ্যাটস, proteins, vitamins, minerals. Our body needs all these components in adequate amounts to remain healthy. তো আমাদের শরীরের দরকার প্রতিটা কম্পোনেন্টের অ্যাডিকুয়েট অ্যামাউন্টস মানে এনাফ, নির্দিষ্ট একটি মাপ, যেটা এনাফ ইন কোয়ান্টিটি লেখাই আছে পাশে ওয়ার্ড হেল্পে মিনিং। তো তারপরে এখানে দেওয়া আছে সোর্সেস অ্যান্ড ফাংশনস অফ 5 মেন কম্পোনেন্টস অফ ফুড। তো এই টেবিলটায় দেওয়া আছে। সোর্স কাকে বলে? আ থিং ফ্রম হুইচ সামথিং ক্যান বি অবটেইন, মানে একটা সোর্স, একটা জিনিস যেখান থেকে আমরা কিছু অবটেইন মানে পাই। তো কার্বোহাইড্রেটস এর ফাংশন দেওয়া আছে, প্রোভাইড এনার্জি টু দ্য বডি। সোর্সেস দেওয়া আছে ব্রেড, রাইস, হুইট, fruits such as bananas and mangoes, sugar, potato, corn. Fats help to keep the body warm. Meat, oil, butter, cheese, ghee, cream, dry fruits. এটা হলো এর সোর্সেস। প্রোটিনস আছে এসেনশিয়াল ফর গ্রোথ অ্যান্ড মাসেল বিল্ডিং। এটা হলো এসেনশিয়াল ফর গ্রোথ অ্যান্ড মাসেল বিল্ডিং। এর সোর্সেস হলো চিকেন, ফিশ, এগস, মিল্ক, চিজ, পালসেস, সোয়াবিন। ভিটামিনস অ্যান্ড মিনারেলস এর মধ্যে পড়ছে আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন অ্যান্ড ফসফরাস। এগুলো হলো ইম্পর্টেন্ট মিনারেলস, যেটা আমাদের শরীরে লাগে, নিডেড। তো এটা হলো, এটার ফাংশন হলো নিডেড ইন স্মল অ্যামাউন্টস ফর নর্মাল ফাংশনিং অফ দ্য বডি, ফাইট টু হেল্প টু ফাইট ডিজিজ অ্যান্ড প্রিভেন্ট আস ফ্রম ফলিং সিক। এটা আমাদের অল্প পরিমাণে লাগে নর্মাল ফাংশনিং এর জন্য যে বডিতে। তারপরে এটা হলো ডিজিজকে ফাইট করতে, মানে ডিজিজ, রোগ প্রতিরোধ না হয় শরীরে, তার জন্য ফাইট করতে হেল্প করে। আবার সিক মানে অসুস্থ হতেও, অসুস্থ না হই তাতেও হেল্প করে। ঠিক আছে। আর সোর্সেস ফ্রুটস, ভেজিটেবলস, এগস, মিল্ক, ফিশ। তো এটাই। Then water and roughage. Along with these 5 components of food, our body also needs adequate amounts of water and roughage that it favors. মানে আমাদের বডি, যেটা আগে বললাম 5টা কম্পোনেন্ট অফ ফুড, সবই অ্যাডিকুয়েট মানে পরিমাণ মতো লাগে, অতিরিক্ত বেশিও না, অতিরিক্ত কমও না। তো রাফেজের আরেকটা নাম যদি বলে তাহলে বলতে হবে ডায়েটারি ফাইবার, রাফেজ অর ডায়েটারি ফাইবার, যেটা ব্র্যাকেট এখানে দেওয়া আছে।
আর ওয়াটার কাকে বলে এটা বলতে হবে। ওয়াটার অ্যাক্টস as the medium for transport of nutrients inside our body. It also allows food to pass easily through our digestive system. We should drink plenty of water and include foodstuffs containing roughage in our diet. তো এটা বলতে হবে, এটা what is called water বা ডিফাইন ওয়াটার বলে বলতে হবে ডেফিনেশন যদি দেয়। এটা হলো কি কার্যকর, কিসের লাগে, কেন আমাদের খাবো কেন আমরা, সেটাই। রাফেজ, তারপর রাফেজ ইজ দ্য আনডাইজেস্টেড পার্ট অফ প্ল্যান্ট ফুড। এটা আনডাইজেস্টেড পার্ট মানে প্ল্যান্ট ফুডের। তো এটা কিসের জন্য হেল্প করে? টু মুভ দ্য ফুড ইজিলি থ্রু আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ইন প্রপার রিমুভাল অফ ওয়েস্ট ফ্রম আওয়ার বডি। আর এক্সাম্পল দেওয়া আছে আটা, হোল হুইট ফ্লোর মানে ফ্লাওয়ার, then oats, dahlia, corn, cabbage are some good sources of roughage. Balanced diet কাকে বলে? A diet that contains adequate amount of different components of food including water and roughage required for the healthy functioning of our body is called balanced diet. এখানে দেওয়া আছে, ব্র্যাকেট করে নাও তোমরা। Then our diet must include adequate amounts of these all components of food for our body to be healthy. তো এইটা লাগে আমাদের বডিতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড, মানে এক পরিমাণ মতো লাগে যেটা আমাদের দরকার। হ্যাঁ, তারপরে আর এখানে লেখা আছে রিমেম্বার টু ইট ফুড ফ্রম অল ফুড গ্রুপস এভরিডে, মানে আমাদের প্রতিদিন এই অল ফুড গ্রুপ যেগুলো দেওয়া আছে, যেগুলো পড়লাম আমরা সোর্সেসগুলো, কম্পোনেন্টস অফ ফুডগুলো, তো ওগুলো আমাদের খাওয়া দরকার প্রতিদিন। আর কেন পড়লাম সেটা তো লেখাই আছে ফাংশনে। তো পরেরটা পড়াচ্ছি, তো চলো পরেরটা দেখি। এবার পরেরটা আছে হেলথ কাকে বলে। ঠিক আছে, হেলথ কাকে বলে? তো হেলথ কাকে বলে? হেলথ ইজ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল এন্ড মেন্টাল ওয়েলবিং। মানে হেলথ ইজ এ স্টেট, মানে হেলথ একটা স্টেট যেটা হলো আমাদের কমপ্লিটলি ফিজিক্যাল আর মেন্টাল ওয়েলবিং এর দ্বারা তৈরি। আর এটার মানে যে দুটোই, মানে মন আর শরীর দুটো যদি আমাদের ফিট থাকে তাহলেই আমরা নিজেদের কনসিডার করব হেলদি হিসাবে। দেন প্রপার ফুড, হ্যাঁ এবার এক্সাম্পল হলো প্রপার ফুড মানে ডায়েট, রেস্ট, exercise like walking, running, playing, etc. Then and correct posture are essential for staying healthy. তো এগুলো আমাদের দরকার। দেন এখানে একটা ডায়েট আছে, যদি ছবিটা তোমাদের স্কুল থেকে বলে তাহলে আসবে, না হলে তাও জেনে রাখার জন্য, ঠিক আছে। দেন লেটস রিমেম্বার, দেখো কালার দ্য ফুডস দ্যাট উড প্রোভাইড দ্য ফলোইং নিউট্রিয়েন্টস। কার্বোহাইড্রেটের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কালার করতে হবে, একটা জাস্ট অ্যাক্টিভিটি দেওয়া আছে। দেন এখানে ট্রু ফলস দেওয়া আছে, এটা একটু আগেই পড়েছি, তো অবশ্যই তোমরা পারবে। যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে এখন বলছি না, ঠিক আছে।